ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি নাস্তা রেডি, তাই মুখ ধুয়ে সাথে সাথে নাস্তা খেতে বসে পড়লাম। সকালবেলাই রুটি বানিয়েছে, চালের আটা রুটি, আর সাথে মুরগির মাংস ঝোল ছিল আলু দিয়ে, সেটাই খেয়ে ফেললাম। আর সারাদিন শুয়ে বসেই দিন কাটিয়েছি। রাত্রে আসছে মাংস, তখনই রান্নাবান্নার আয়োজন শুরু করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শ্বশুরবাড়িতে আসছি ঈদ করতে, তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি করেই এখানে দেখলাম যে গরু কাটতেছে, মানে এখনও জবাই করা হয়ে গেছে প্রায়, এখন কাটা শেষ করতেছে। আর এখানে ছেলেদেরকে নিয়ে একটু হাঁটতে চলে আসলাম। এখানে বাচ্চাদের আনন্দ করতেছে, অনেকেই ঘোরাফেরা, অনেকটাই খেলাধুলা করতেছে, অনেক বাচ্চাটাই। মানে গ্রামে যা যেরকমই হয়, ঢাকা শহরে তো আর সেরকম খোলামেলা জায়গা নাই, কিন্তু গ্রামে আমার ছেলেরা অনেক এনজয় করতেছে। এখানে ভাবলাম যে আজকে একটু যেহেতু কাজকর্ম নাই, তো সেহেতু আমি বিছানাটা গুছিয়ে ফেলি। তো আব্রাব্বু আবার সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা পানি করেই নামাজ কালাম পড়েই গেছে ননদের বাসায়। ওইখানে আমার শ্বশুরবাড়ি কুরবানি দেওয়া হচ্ছে, মানে ভাগে আমার ননদের সাথেই কুরবানি দেওয়া হচ্ছে। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দেখি আমার শাশুড়ি, মানে পাশের বাসার ভাসুরের, মানে কুরবানি দিয়েছে, ওনাদের মাংসগুলো কেটে দিচ্ছে। কি করব, মানে আমাদের কোনো কাজকর্ম নাই হাতে। সকাল সকাল রান্নাবান্না সব কিছু শেষ করে বসে আছিলাম প্রায় অনেকক্ষণ। এখন প্রায় 5টা সাড়ে 5টার মতন বাজে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে পেঁয়াজ মরিচ কেটে নিই। আব্রাব্বু এখন চলে আসবে মাংস নিয়ে, তো উনি আসার সাথে সাথেই মাংস মানে ধোয়া পাকলা করে রান্না চড়িয়ে দিবে। আর এখানে আমি পেঁয়াজ সব কিছু এক এক করে কেটে নিচ্ছি। সারাদিন শ্বশুরবাড়িতে শুয়ে বসেই ছিলাম, একটা ঈদের দিন। আর এই তো এখন মাংসটা সব কিছু ধোয়া পাকলা করেই আমার ভাবি, মানে বড় ভাবি বসিয়ে দিচ্ছে সুন্দরভাবে। আসলে ওগুলির আর ভিডিও নেওয়া হয়নি, যেহেতু আমি বাড়ির বউ, সব কাজকর্ম করতে হয়, যদি ভিডিও করি মাইন্ড টাইন্ড করে, এই জন্য আর ভিডিও করা হয়নি। একটু মানে লুকায় ছুকায় একটু ভিডিও করে নিচ্ছি। মানে আমার বড় যা এখানে মাংস চড়াচ্ছে, আর আমার শাশুড়িও প্রায় নলিগুলো এখনই চড়া দিবে, যেহেতু নলি আর তাড়াতাড়ি টাটকা টাটকা খেলেই ভালো লাগে। এখানে তো আব্রাব্বু ছিল, আমার শাশুড়ি ছিল, আমার ছেলেরাও খেলতেছে। তো এখানে সব কিছু ভুড়ি টুড়ি কেটে একসাথে, এই তো শাশুড়ি এখন মানে পুকুর ধারে ধুইতে এনেছে। আচ্ছা, আপনারা কেউ বাংলা সাবান দিয়ে, মানে পচা সাবান দিয়ে কেউ ভুড়ি ধুয়েছেন? আমার শাশুড়ি ধুইতেছে, আমি একটু ভিডিও করে নিচ্ছি। কি করব, আব্রাব্বু আমরা সবাই একসাথে মানে লাইট ধরে বসেছিলাম, আর ভালোই লেগেছে। সবার সাথে একটা ঈদ করেছি, আর গরু মাংস কাটা কোটা একটা আনন্দেরই ব্যাপার। যাই হোক, শাশুড়ি এখানে সব কিছু এক এক করে ভুড়ি ধুয়ে নিয়েছে। এই তো পচা সাবান দিয়ে কিন্তু ধুয়েছে, আমি কিন্তু অবাক হয়ে তাকিয়েছিলাম। যাই হোক, গন্ধ একটুও লাগেনি। শাশুড়ি আবার এগুলি জাল দিয়ে রেখেছিল। আর এই তো এখানে রাতের আয়োজন, গরু মাংস রান্না করেছে, নেহারি হয়েছে, সাথে ভাতও চড়িয়ে দিয়েছিল। আর ভিডিও নিতে পারিনি, ভালো লাগলে শেয়ার করে দিবেন।